আচ্ছা, আরেকটা কমেন্টে আমি রিপ্লাই দেই। আশা করি যে বিগত ভিডিওগুলোতে আপনারা রিপ্লাই পেয়ে গেছেন অনেকেই। তারপরে কারো যদি জানার থাকে তাহলে দিয়েন। আপাতত এইটা দিয়ে ক্লোজ করে দেবো সবগুলো ভিডিও একসাথে আপলোড করে দিয়ে। ঠিক আছে? এই যে ইয়াসিন আহমেদ। আরে ভাই তোমার সাথে আমার শত্রুতা কি? অ্যাডমিন প্যানেলে কারো কোনো নামে পোস্ট হয়ে গেলেও আমরা হচ্ছে যে অ্যাডমিনকে জিজ্ঞেস করি যে ভাই আপনার নামে পোস্ট হয়ে যাচ্ছে। কি? সেটা জিজ্ঞেস করা। তুমি আমাকে জিজ্ঞেস করছো? তুমি করে বললাম। জিজ্ঞেস করছো আমায় ইনবক্সে? আমি তোমায় ইনবক্স করছি। চেক করে দেখো। হোয়াট ইজ দিস? এর আগে একটা বিকাশ নিয়ে আমি পোস্ট করছি। আমার বিকাশের হচ্ছে যে টাকা রেখে দিয়ে দিছে, ডিসেবল করে দিছে বিকাশ। অ্যাকাউন্ট ঠিক করে নেয়। আমি থানায় কোর্টে গিয়ে মামলা করে তাদের লিগ্যাল নোটিশ পাঠায় দিয়ে ঠিক করে নিছি। ওইখানে নিকমাকে একটা কমেন্ট করছো। হোয়াট ইজ দিস? যে বিকাশ এত বড় কোম্পানি আপনার জন্য বসে আছে। এই টাইপের কিছু একটা। আমি তো ওইগুলো মনে করি নাই। এই মানে এটা এগুলো কি তেলবাজি না বোকামি? কোনটা? এই যে এখানে যে কমেন্ট করছে সেটা কিসের ভিত্তিতে আমি বলি, কেন আমি বলতেছি। এই যে স্ক্রিনশটটা আছে না, এইটার ভিত্তিতে আমার হচ্ছে যে বিচার করে ফেলছে। এখানে যে উপরে 27 সেপ্টেম্বর লেখা আছে এবং উপরের মেসেজগুলোর সাথে এইগুলোর সম্পর্ক নাই, আর এই স্ক্রিনশটের অর্থ কি সেটা বোঝা নাই। ইয়াসিন তোমাকে যদি আমি চোর বলি, রিপ্লাই করবে না? চোর বললাম, রিপ্লাই করবে না? হ্যাঁ, যদি চোর হও তাহলে রিপ্লাই করবে না। এই ব্যক্তি ছাগল হুজুর বলছি, রিপ্লাই করে নাই। ঠিক আছে? উপরের যে মেসেজগুলো আছে এগুলোর অনেক আগে সমাধান হয়ে গেছে, ওইগুলো বাদ। শুধু এই যে 3টা মেসেজ দেখো। এই 3টা মেসেজে এক বলছি কি, ছাগল হুজুর আপনার ছাগলামি শেষ হলো না, ওই ছাগলামি করছে। ইনবক্স করছি যে ও সরি বলবে, ডিসমিস হয়ে যাবে, কিন্তু সরি বলে নাই এখনো। আর এইখানে তারিখ দেখা আছে, আর এইগুলো নেই যে ফ্রাইডের স্ক্রিন লেখা। দেখতে হলে চোখে দেখতে হয়। বিশ্ববিদ্যালয়ে তো অনেক ই করছো, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? বিশ্ববিদ্যালয় নিয়ে আমার কমেন্ট করছো। ঠিক আছে? তোমার শিক্ষাগত যোগ্যতা কি ভাই? তোমার কি ক্ষতি করছে আমি? এইখানে সুন্দর করে লিখছে, ভালো। আপনি বলছেন বিশ্ববিদ্যালয়ে বসে আছেন, মনে হচ্ছে এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক কিছু শেখা হয়েছে। আপনি এমনভাবে ওনাকে উপস্থাপন করছেন মনে হচ্ছে আপনার লাখ লাখ টাকা মেরে দিয়েছে, কারো। কমেন্ট না করে পারলাম না। হোয়াট ইজ দিস? ভিডিওটা দেখে নেই। আমি কি প্রতারকের পোস্ট করছি এটা? আর ম্যাক্সিমাম মানুষ এখানে প্রতারক হিসেবে এখানে কমেন্ট করছে। আমি বলছি কখনো যে উনি প্রতারক? বলছে মিথ্যাচার চালাচ্ছে উনি আমার নামে। আমি বদ, মানে আমি বেয়াদব, আমার দুলাভাই আরেকজন মিথ্যাচার চালাচ্ছে, সেটাই আমি ভিডিওতে বলছি। প্রতারক তো বলি নাই। তোমার মনে করে নেয় আর কি আছে? এখানে ম্যাথ শুরু করে দিছো। ম্যাথ শেখাও এখানে। মনে করে নিলাম, ধরে করে নিলাম, হলো। আবার বলে যে এই স্ক্রিনশট থেকে দেখলাম আপনি খুব ব্যস্ত মানুষ, ডিল না করলেই পারেন। হোয়াট ইজ দিস? আমি আমার প্রফেশনে কি করব তোমার শেখাইতে হবে? যে কারো 2 মিনিট 5 মিনিট রেখে দিলে হচ্ছে? রেখে দিয়ে আমার লাভ হবে কি? যত তাড়াতাড়ি তাদেরকে রিপ্লাই দেওয়া যায় সুবিধা। আমার ব্যস্ততার কারণে হয়তো রিপ্লাই পরে যায়। আর মানুষের কথা শুনে হয়ে গেছে। এ তো কোনো একটা গ্রুপের অ্যাডমিন। আর ওনাকে হচ্ছে যে রেটিং দিয়ে দিছে। তাহলে ওই যে প্রথম যে ভিডিওটা, এখন ওইটা নিয়ে রেটিং করিও। আমাকে বেয়াদব বলছে, এটা নিয়ে রেটিং করিও। যদি উনি বেয়াদব প্রমাণ করে দিতে পারে, উলঙ্গ হয়ে দাঁড়ায় ভিডিও করে দিয়ে দেবো। ঠিক আছে? আর আরেকটা বিষয় বলছে, রুবেল হোসেন নাকি আমার দুলে ভাই হয়। এটা উনি কি করে বলে নাই। এটা যদি প্রমাণ করে দিতে পারো, উলঙ্গ হয়ে বসে থাকবো। দেখে শুনে কমেন্ট করিও। আচ্ছা, এই দেখেন, এখানে আবার আমার নামেই পোস্ট করে রাখছে। বয়কট করেন সবাই, সে গোপালগঞ্জের হেডাম দেখিয়ে কথা বলে, তার অপকর্মের তথ্য জন্য সম্মুখে তুলে ধরা হবে। ধরা বানানটা ভুল আছে, যাই হোক, এটা না। আমি চাচ্ছি আমি চাচ্ছি এটা। বসে আছি অপকর্ম ওঠানোর জন্য এবং ন্যাংটা হয়ে ভিডিও দেওয়ার জন্য।